আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এইটা কোনো কেক ডেকোরেশন রিলেটেড ভিডিও না। এখানে আমি ডোনাট বানাচ্ছিলাম আমার একজন স্পেশাল ক্লায়েন্টের জন্য। উনি হচ্ছে মাসে একবারই নিয়ে থাকেন আর একটা বাল্ক অ্যামাউন্টে নিয়ে থাকেন ডোনাটস আর কিছু টাপ কেকস। তো আমার হচ্ছে প্রত্যেক মাসে একবার তাদের জন্য এগুলো স্পেশালি রেডি করে দিতে হয়। আপনারা হয়তো জানেন না যে আমি ডোনাটও অর্ডার নেই। তবে একটা সময় ছিল যখন আমি মিনিমাম ১০ পিস হিসেবে প্রায় রেগুলারই অর্ডার নিতাম। কিন্তু যেহেতু এটা বানানো একটু ঝামেলার, যার জন্য হচ্ছে এখন আর আমি এভাবে অর্ডার নেই না। কেউ যদি হচ্ছে একটু বেশি অ্যামাউন্টে ২০ পিস বা ৩০ পিস অ্যামাউন্টে নেয়, তো তখন হচ্ছে আমি নিয়ে থাকি। আর এছাড়া আমার বাসার মাঝে মধ্যে খাওয়ার জন্য আমি বানিয়ে থাকি। তো এটা আমার জন্য আরও সহজ হয়ে গিয়েছে। স্ট্যান্ড মিক্সার কেনার পরে আমার ডো বানানো খুব সহজ করে দিয়েছে। আমি মেশিনে দেই আর হচ্ছে ডো হয়ে যায়। যেটা আগে হাতে করতে হতো, অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যেত। তো এখানে হচ্ছে আমি কিছুটা ডো অল্প ময়দা দিয়ে মেখে মথে নিয়ে এরপরে হচ্ছে আমি এটাকে রেখে দিয়েছিলাম আ একটু সময় ঢেকে। এরপরে হচ্ছে ডোটা যখন একটু ফুলে ওঠে, অবশ্যই ক্লিন র্যাপ ব্যবহার করতে হবে। না হলে হচ্ছে এইটা হচ্ছে বাতাস লাগলে ঠিকভাবে ইস্ট ফুলবে না বা হচ্ছে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আরেকটা ব্যাপার হলো যে যখন আপনারা ইস্ট কিনবেন একটু সতর্কভাবে ইস্ট কিনবেন। কারণ অনেক সময় দেখা যায় যে ইস্টের কারণেও হচ্ছে ডোনাট খুব খারাপ হয়। আমি হচ্ছে এত বুঝে শুনে ইস্ট কিনি, তারপরও হচ্ছে আমি গতবার যখন ইস্ট কিনেছিলাম ভাগ্যক্রমে বাজে ১ প্যাকেট ইস্ট কিনে নিয়ে আসি। আর এরপর আমি কনফিউজ ছিলাম যে আসলে ইস্টের মধ্যে সমস্যা ছিল নাকি আমার ময়দায় সমস্যা ছিল। তারপরে দেখলাম যে ইস্টেই সমস্যা। তো পরবর্তীতে আমি স্বপ্ন থেকে ওই ইস্টটা কিনে এনেছিলাম। আপনারা চাইলে ওইটাও নিতে পারেন যারা বাসায় বানাবেন। আর এটা হচ্ছে একটা ডোনাট কাটার। এইটাও হচ্ছে অনেকটা সহজ করে দিয়েছে ডোনাট বানানো। আগে হচ্ছে কুকি কাটার, নজেল এগুলো দিয়ে হচ্ছে ডোনাটের শেপ করতাম। কিন্তু এরপরে যখন এই ডোনাট কাটারটা কিনি, এইটা অনেকটা সহজ করে দিয়েছে। এটা দিয়ে সহজেই হয়ে যায়। আর শেপগুলোও খুব পারফেক্ট হয়, সময়ও খুব কম লাগে। খোঁজাখুঁজি ঝামেলাও থাকে না যে কিভাবে পারফেক্ট শেপ আনবো। এইগুলো আমি তখন রাত বাজে ১টা কি ২টা, তখন হচ্ছে আমি বানাচ্ছিলাম। আর রাতেই বেকিংয়ের কাজ করার জন্য আমার মনে হয় সবচেয়ে ভালো। এখানে আমি এখন ডোনাটগুলো ভেজে নেব। তো এটা খুবই সময় সাপেক্ষ এবং ধৈর্যের কাজ। আমি সবসময় এটা আমার আম্মুকে দিয়ে করাই। কারণ আমার মনে হয় আম্মু ডোনাটটা ভাজতে খুব ভালো পারে। একদম লো হিটে অনেকটা সময় নিয়ে আস্তে, আস্তে করে এটা ভেজে নিতে হয়। আম্মু খুব মজাও পায় ডোনাটটা বানানোর সময়। কারণ বেশিরভাগ সময় যখন আমি ডোনাটের বেস রেডি করি তখন আম্মুই ডোনাটগুলো ভেজে আমাকে কমপ্লিট করে দেয়। তো এইটা হচ্ছে একটা টাইমে একটা ডোনাটই ভাজলে পারফেক্ট হয়। আবার পাশাপাশি যাতে তেলটা পুড়ে না যায়, তো পাশাপাশি আরেকটা দিয়ে যাতে তেলের টেম্পারেচারটাও ঠিক থাকে এটাও মেইনটেইন আছে কিনা খেয়াল রাখতে হয়। তো এখানে দেখুন যে ডোনাটটা কতটা ফুলে গিয়েছে। আমি বেশ কিছু জায়গায় দেখেছিলাম যে অনেকের ডোনাট ফোলে না বা হচ্ছে প্রপার শেপ হয় না। এইটা একদমই হচ্ছে আপনার আ ইস্টের জন্য। ইস্ট যদি প্রপারভাবে অ্যাক্টিভেট না হয় বা ইস্ট যদি নষ্ট থাকে তাহলেই হচ্ছে ডোনাট কখনোই ফুলবে না। তো এখানে আমি ডোনাটগুলো বানিয়ে নিয়েছিলাম। এখানে কিছু শেপ রাউন্ড হয়েছিল, কিছু শেপ লম্বা, লম্বা হয়েছিল। কিন্তু সবগুলো অনেক সুন্দর সফট হয়েছিল। তো যেগুলো লম্বা হয়েছিল সেগুলো আমি বাসার জন্য রেখে বাকিটা ক্লায়েন্টের জন্য রেখেছিলাম। আর এখানে আমি ডার্ক চকোলেট মেল্ট করে নিয়েছিলাম একটু বাটার মিক্স করে। যেহেতু আমার পার্সেলটা বরিশালের বাইরে যাবে, এই ক্লায়েন্ট সবসময় বরিশালের বাইরে থেকেই অর্ডার করে থাকেন। যার জন্য হচ্ছে আমার সবকিছু ফ্রোজেন করে এরপরে পাঠাতে হয় যাতে ৩-৪ ঘন্টা জার্নি করে আ খাবারগুলো সবগুলো ঠিকঠাক থাকে। আর আমি এজন্য খুব বেশি ডেকোরেশনও করি না। সিম্পল যেমন এই ডোনাটগুলোর উপরে স্প্রিংকেল দিয়ে দিয়েছি। আর এরপরে আমি এখন এই একটা কেকের বক্সে ভালোভাবে বেকিং পেপার বসিয়ে সব ডোনাটগুলো আমি সেট করে ডিপ ফ্রিজে রেখে দেবো। যাতে ফ্রিজে ভালোভাবে ফ্রিজিং হয়ে যায় বা ফ্রোজেন হয়ে যায় সবগুলো। আর যেহেতু এখানে চকোলেট ইউজ করা হয়েছে নরমাল টেম্পারেচারে বেশিরভাগ সময় চকোলেটগুলো মেল্ট হয়ে যায়। তো ফ্রোজেন থাকলে বা হচ্ছে প্রোডাক্টগুলো ডোনাটগুলো যদি ফ্রোজেন করে আমি সেট করি আর যদি ফ্রোজেন করে পাঠাই তাহলে নষ্ট হওয়ার চান্সও খুব কম থাকে। ডোনাটগুলো আমার এখানে বক্স করা হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে হচ্ছে মুখ বন্ধ করে এটাকে আবার সাদা
টেপ দিয়ে হচ্ছে আমি ভালোভাবে সেট করে রেখেছিলাম। আর এটা হচ্ছে ওনার জন্যই চকলেট টাপ কেক, আর এটা হচ্ছে ভ্যানিলা টাপ কেক। এগুলো হচ্ছে অনেক বেশি চকলেটি। যারা আমাদের টাপ কেক ট্রাই করেননি তারা হয়তো জানেন না। কিন্তু বেশিরভাগ যারা আমাদের কাছ থেকে টাপ কেক নেয় তারা টাপ কেকই নেয়। কারণ এখানে হচ্ছে রেগুলার কেকের থেকে বেশি চকলেটগুলো ইউজ করা হয় আর অনেক বেশি টেস্টি হয়। আর এটা হচ্ছে যদি কেউ যদি বাইরে যান, অনেক দূরের জার্নিতে যান, তখন এই কেকগুলো একদম পারফেক্ট থাকে। যেমন হচ্ছে ডেকোরেশন নষ্ট হয় না, তেমন হচ্ছে কেকের টেস্ট বা ক্রিম মেল্ট হওয়ার চান্স থাকে না। আর সব জিনিসপত্র ভালোভাবে সেট করেও দেয়া যায়। তো এখানে আমি হচ্ছে একটু দেখিয়ে নিচ্ছিলাম যে কত সুন্দরভাবে সেট হয়েছে। কেকগুলো আমি সন্ধ্যাবেলাই তৈরি করে রেখেছিলাম। আর এরপরে আমি টেপ দিয়ে এগুলো হচ্ছে সেট করে নিচ্ছিলাম। এখন আমার এগুলো কমপ্লিট করতে, করতে প্রায় ৪টা বেজে গেছে। মানে ফজরের আজান দিয়ে নিয়েছে। আর আমার সব বক্স করাও শেষ। এখন এগুলো ফ্রোজেনে দিয়ে আমি ঘুমাতে যাব। টাটা।